নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো। আজ আমি বানাচ্ছি চুনো মাছের চচ্চড়ি। দেখো, মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে, এইভাবে পেটটাকে কেটে নিতে হবে। দেখো, নখ দিয়ে একটু ফাটিয়ে কেটে নিয়ে এরকম ফাটিয়ে দিলেই হবে। তবে আমি মাছগুলো দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। এই যে একটা বাদ চলে গেছে, এগুলো আমি একটু নিতে দেখে নিচ্ছি। দেখো, এটা হয়নি, এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এটাকে ভালো করে নুন জল দিয়ে একটু চুনো মাছ না একটু তেঁতুল অনেক সময় হয়, তার জন্য আমরা একটু চুন পানের দোকান থেকে একটু চুন কিনে এনে চুনটাকে দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিই। অনেকবার করে ধুয়ে নিলে তাদের তেঁতোটা হয় না। এইবারে আমি ভালো করে ধোয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি মাছগুলোকে কড়াতে তেল দিয়ে, খুব বেশি তেল দিইনি, অল্পই তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। বেশি কড়া ভাজার দরকার নেই। দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আবার আমি কিছুটা দিয়ে দিলাম, দুভাগে আমি মাছটাকে ভেজে নিলাম। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভেজে নেব ভালো করে। তেলটা একদমই কম হয়ে গেছিলো, ওই জন্য আরেকটু তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। ব্যাস, মাছটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে, দেখো, 1 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা একটু সুগন্ধ ছাড়বে যখন, তখন আমি আলু পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে আর একটু নেড়ে নিতে হবে, একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপর এবারে আমি আগে আলু দেবো। আলুটাকে দিয়ে একটু চাপা দিয়ে ভেজে নেব, তাহলে আলুটা আগে সেদ্ধ হয়ে যাবে। কেন, সবজিগুলো তো খুব নরম। আলুটা আমি নুন দিয়ে একটু ভেজে নেব। এইবারে আমি শিমগুলোকে দিয়ে দিলাম। চাপা দেওয়াটা তোমাদের দেখাইনি। এবার আমি শিমগুলোকে দিয়ে, এবার আলু আর শিমটাকে আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি সব সবজি দিয়ে দেবো। বেগুন আর পেঁয়াজ কলি, এই দুটো সবজি খুব নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি একটু দেরি করে দিচ্ছি। দেখো, বেগুন আর পেঁয়াজ কুড়িটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে আমি এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচের 3/1 ভাগ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটাকে দিয়ে দিচ্ছি। সবজিটা কষাতে কষাতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই শীতের সময় না এরকম ছোট ছোট মাছ, তারপরে পেঁয়াজ কলি, আলু বেগুন দিয়ে এই চচ্চড়িটা খুব ভালো লাগে। তোমরা বাড়িতে এইভাবে খেয়ে দেখো, দেখো এরমভাবে রান্না করলে তোমার এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। চুনো মাছের ঝাল চচ্চড়ি। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি এখানে দুটাই দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে মেখে নেবে, কাঁচা লঙ্কা মেখে নিয়ে ভাত পাতে খাবে। দেখো, হয়ে গেছে। এটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার আমি ধনেপাতা দিয়ে চাপা দিয়ে রাখবো। 2-3 মিনিট চাপা দিয়ে রাখবো। আঁচটাকে কমিয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চাপা দিয়ে 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখো, এবার আমি দেখাচ্ছি, এরকম
থাকতে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো।